ইন্টারেস্টিং হচ্ছে এই মুহূর্তে যে যে ছবিগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা, সেই ছবিগুলো মারাত্মক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে কোনো মুহূর্তে পুলিশ আবার আসতে পারে, সিআইডি অলরেডি চলে এসেছে সই জাল কাণ্ডে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার হাজিরা দিয়েছেন, আবার রবিবার হয়তো হাজিরা দিতে পারেন। মানে এই সমস্ত কিছু যখন হচ্ছে তখন আমরা এই মুহূর্তে কথা বলছি, মানে আমাদের মাঝে মধ্যে ছবিগুলো, মানে আমাদের নিজেদের ছবিগুলোর জায়গায় লাইভ ছবিও হয়তো অনেক সময় চালাতে হতে পারে। কি বুঝছেন, মানে দাঁড়াচ্ছেটা কি? তো আব্বাস মাস্তানের সিনেমা, নেটফ্লিক্সের ডকুমেন্টারি করবেন না ময়ূক, আমার মনে হয় আপনারা ভুল জায়গায় ফোকাস করছেন। কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওপর ফোকাস করছেন, দুটোই করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় খেলাটা হয়ে যাচ্ছে অন্য জায়গায়। এবারে লড়াইটা কি ছিল? বিজেপি তৃণমূলের লড়াই ছিল না, মমতার সাথে বাঙালি হিন্দুদের লড়াই ছিল। মমতা একটা ব্রহ্মাস্ত্র, আপনারা ব্রহ্মাস্ত্র অ্যাপ্লাই করেন না, একটা ব্রহ্মাস্ত্র সে ধর্ণা মঞ্চ থেকে দিয়েছিল। আমরা চলে গেলে একটা কমিউনিটি আছে 1 মিনিটে ঘিরে ফেলবে, খেলা শেষ করে দেবে। হিন্দুরা 1 সেকেন্ডে খেলা শেষ করে দিয়েছে। এবার জয়টা হিন্দু ভোট এক হওয়ার জন্য, অন্য কিছুর জন্য নয়। যদি দুর্নীতির জন্য জয় হতো তাহলে সংখ্যালঘু এলাকায় তৃণমূল জিততো না। আপনি দেখুন সংখ্যালঘু প্রধান কেন্দ্রগুলোতে তৃণমূল জিতেছে, তাহলে সেখানে দুর্নীতি হয়নি, মানুষ সাফার করেনি। আর গিরগিটি তৃণমূল, এই গিরগিটি তৃণমূল এমএলএ হতে পারে, এমপি হতে পারে, মিনমিনে সাংবাদিক হতে পারে। একজন মিনমিনে সাংবাদিক, মনে করিয়ে দিই, যিনি মমতাকে সততার প্রতীক হিসেবে তোলার চেষ্টা করেছিলেন, রেজাল্ট এলো আর ওনার টাইটা গেরুয়া হয়ে গেল। এটা হচ্ছে আর কি গিরগিটির লক্ষণ। উনি কিন্তু অ্যাকচুয়ালি ওদিকেই আছেন, কিন্তু ভাবছেন যে আপনারা ভাবছেন এদিকে আছে। আর আরেকটা হচ্ছে বিদ্রোহী এমএলএ এমপি, তারা বলছেন মমতা খুব ভালো, আমরা মমতার সাথে আছি, আমি অভিষেককে দেখতে পাচ্ছি না। যে কোনো গল্পে, যে কোনো বিপর্যয় একজন ভিলেনের দরকার হয়, যে ভিলেন হচ্ছে স্কেপগোট। মমতা অভিষেককে সেই স্কেপগোট করে তৈরি করছেন। দুর্নীতির অভিষেককে স্কেপগোট করছে, এত বড় কথা বলছেন। একেবারে স্যাক্রিফাইসের ল্যাম্ব, বলির পাঁঠা, বাংলায় বলির পাঁঠা, বলি দেবেন, হালাল করবেন অভিষেককে। আমি একবার একটু থামাচ্ছি, তার কারণ আমি একবার পিসিআর কে বলবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাইটটা আরেকবার শোনানোর জন্য, কনটেক্সটটা তাহলে দর্শকরা বুঝতে পারবেন। একবার শুনিয়ে নিয়ে আবার আমি নীলাদ্রিদার কাছে যাচ্ছি। যে সম্মান দিতে পারে না তার সঙ্গে কি মামলা, তার জন্য কেন মামলা করতে যাবো? অ্যারোগেন্সি এখনো পর্যন্ত গেল না, বাস্তবটাকে এখনো পর্যন্ত বুঝতে পারলো না। যেহেতু আমি পার্টি করি, ভেবে নিচ্ছি আমি ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি, যা বলবো তাই করবে, তা তো নয়। কাউকে মানুষ বলে ভাববো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। ওর জন্য বিপদে পড়ছি। আমার চেয়ে অনেস্ট পলিটিশিয়ান পশ্চিমবাংলায় নেই, এইটুকু আমি বলে দিতে পারি। তাকেও শুনতে হচ্ছে চোর চোর, কেন? ওর জন্য। তাই দিদি এবার ঠিক করেনি কাকে নিয়ে চলবে। আমি ডিরেক্টকেও বলে দিয়েছি, দিদিকে বলে দাও, হয় অভিষেককে নিয়ে থাকুক দিদি, নাহলে আমার মতো লোকেদের নিয়ে থাকুক দিদি। একটা মানুষের শিক্ষা, এ তো শিক্ষাই নেই। আপনি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি টার্গেট করছেন? ইয়েস, একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইয়েস, হয় অভিষেককে নিয়ে দিদি চলুক, অভিষেককে নিয়ে দিদি করুক। অভিষেককে যদি ছাড়তে পারে তাহলে আমাকে বলবে, ডাকবে, আমি করবো।